নমস্কার বন্ধুরা, গোপী কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আপনারা কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটা দারুণ স্বাদের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আপনাদের এই দেখুন কত কচি কচি সবুজ রঙের বেগুন নিয়ে চলে এসেছি। এই বেগুনটা খেতে খুবই দুর্দান্ত হয় বন্ধুরা, আর এত কচি, এত মোলায়েম, আর পুরো কম আজেও আপনারা এই বেগুনটা আপনারা এত তাড়াতাড়ি যে গলে যায়, কম আজে আপনারা এই বেগুনটা রান্না করে নিতে পারবেন। এত খেতে টেস্টি হয়। তো এই বেগুনটা দিয়ে আপনাদের রুই মাছের রেসিপি বানিয়ে দেখাবো। তো এই বেগুন দিয়ে আপনারা একবার রুই মাছের রেসিপি বানিয়ে খাবেন, খুবই দুর্দান্ত হয়। আপনাদের দিকে আছে কিনা বলতে পারবো না, কিন্তু আমাদের দিকে এই বেগুন ভাজাও খেতে খুবই দারুণ হয়। এটা দিয়ে বেগুনিও দারুণ হয়। তো এখন তো বেগুনের সিজনটা চলে গেছে, শীতের সময় এই বেগুনটা অনেক বড় বড় হয়। তো এখন শীত চলে গেছে, এর জন্য একটু ছোটো সাইজ হয়েছে, কিন্তু খেতে খুব দুর্দান্ত হয়। তো এই বেগুনগুলি দিয়ে আজকে আপনাদের রুই মাছের রেসিপিটা শেয়ার করব। তো প্লিজ আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকবেন। তো রেসিপিটা শুরু করার আগে আমি এই বেগুনটা কেটে নেব। বেগুনটা কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখুন বেগুনটা কত নরম, এই দেখুন কত নরম তুলতুলে, একটু বিচি হয়নি। এই সাইজ করে আমি বেগুনগুলো কেটে নেব রুই মাছ দিয়ে রান্না করার জন্য। দেখুন বন্ধুরা কত সুন্দর, একটু বিচি হয়নি। তো বেগুনটা কেটে আমি বেগুনের মধ্যে জল দিয়ে দিচ্ছি, বেগুনের যে কষটা আছে সেটা উঠে যাবে। এই বেগুন দিয়ে বেগুন ভাজি খুবই ভালো লাগে, আর বেগুনি তো আরও সুন্দর হয়। তো আমি এই দুটোই বেগুন দেবো, এটা আর দেবো না, বেশি হয়ে গেছে বেগুন। তা এখন আপনাদের মাছগুলি দেখাচ্ছি। মাছগুলো আমি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আমি রুই মাছের রেসিপিটা রান্না করার জন্য উনুনে আঁচটা ধরিয়ে নেব। আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো। তেলটা গরম হলে মাছগুলি ভেজে নেব। তেল গরম হতে হতে মাছের মধ্যে হলুদ লবণ মেখে নেব। হলুদ গুঁড়ো, লবণ, এখন হলুদ আর লবণ ভালো করে মাছের সাথে মেখে নেব। হলুদ আর লবণটা ভালো করে মাছের সাথে মেখে নিয়েছি। এখন তেলটা গরম হলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ভেজে নেব। আর মাছগুলি ভাজা হতে হতে এদিক দিয়ে বেগুনগুলি ধুয়ে আমি হলুদ লবণ মেখে নেব। বেগুনগুলো তো আগে থেকে জলের মধ্যে আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন ধুয়ে দিয়ে উঠিয়ে নেব। যেরকম মাছের পিস সেইভাবেই আমি বড় বড় করে বেগুনগুলো কেটেছি। দেখতে খুব সুন্দর হবে, খেতে খুব দারুণ হবে। লবণ, হলুদ ভালো করে মেখে নেব বেগুনের সাথে। হলুদটা লবণটা ভালো করে মেখে রাখলে বেগুনের সাথে সেট হবে, আর ভাজাটাও ভালো হবে, খেতেও খুব দারুণ হবে। মাছের এক পিঠ হয়ে গেছে, এখন আমি মাছগুলো উল্টিয়ে দেব। উপর পিঠটা হয়ে গেলে মাছগুলো নামিয়ে নেব। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা এরকমভাবে লাল লাল করে বাকিগুলো ভেজে নেব। সবগুলি মাছ ভেজে নিয়েছি দেখুন। এখন আমি বেগুনগুলি ভেজে নেব।
বেগুনগুলি দিয়ে বেশিক্ষণ জাল দিতে হয় না, অল্প জালেই পুরো বেগুন সিদ্ধ হয়ে গলে যায়। তো আমি বেগুনগুলোকে মতলব বেগুন ভাজা থেকে একটু কম ভাজবো, কারণ মাছের ঝোল দেবো তো, তার জন্য অত কড়া ভাজবো না। পুরো বেগুন ভাজাগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো এইভাবে আমি বেগুনগুলি ভেজে নেব। বেগুনগুলি কত সুন্দর ভাজা হয়েছে এ দেখুন, আর কত গলে গেছে এ দেখুন। এই দেখুন মাছগুলি যেরকমভাবে আমি ঝোলের মধ্যে দেবো সেইভাবেই দেবো, ঝোলের মধ্যে একটা একটা করে। দেখুন বন্ধুরা, কড়াইয়ের মধ্যে দিয়েছি 1 মিনিটের মধ্যে দেখুন বেগুনগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গলে গেছে। এই দেখুন বেগুনগুলো কড়াইয়ের মধ্যে দিতে মাত্র গলে যায়, সিদ্ধ হয়ে। এত সুন্দর বেগুন, খেতে যে এত দুর্দান্ত হয় কি বলবো বন্ধুরা। আপনাদের ওদিকে আছে নাকি আমি জানি না, কিন্তু আমাদের এদিকে বেগুনের সেরা, এই বেগুনটা সব বেগুন থেকে সেরা বেগুন। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা, জিরে। এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন। পেঁয়াজ রসুনগুলো একটু ভালো করে আমি ভেজে নেব। লবণ, হলুদ। এখন পেঁয়াজগুলো ভেজে নেব হালকা। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেছে দেখুন। এখন আমি এই পেঁয়াজের মধ্যে সব মশলাগুলো দিয়ে দেব। আমি জিরে বাটা, আদা বাটা, লঙ্কা বাটা সবগুলি মশলা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি টমেটোগুলো, অল্প একটু জল। মশলার মধ্যে অল্প একটু জল দিয়ে কষালে মশলাটা খুব ভালো সেট হয়। তো এখন আমি ভালো করে মশলাগুলো কষিয়ে নেব। যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ আমি কষিয়ে নেব। মশলাগুলি কষানো হয়ে গেছে এই দেখুন বন্ধুরা, চারিদিকে তেলও ছড়িয়ে দিয়েছে। ঝোলের জন্য জল দিয়ে দেব। এখন আমি জলের সাথে মশলাগুলি ভালো করে মিশিয়ে নেব। আর ঝোলটা ফুটে গেলে আমি বেগুনগুলো আর মাছগুলো দিয়ে দেব। ঝোল ফুটে গেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। বেগুনগুলোও দিয়ে দেবো। এখন মাছ বেগুনগুলো দিয়েছি, বেশিক্ষণ জাল দেবো না, 2-3 মিনিটের মধ্যে জাল করে আমি নামিয়ে নেব। মাছের ঝোলের রেসিপিটা হয়ে গেছে, এক পদ দিয়ে দেবো ধনিয়া পাতা। আর ধনিয়া পাতাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর রুই মাছের আর বেগুনের রেসিপিটা। রুই মাছের রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, বেগুন রুই মাছের রেসিপিটা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন বেগুনগুলো গোটা গোটা রয়েছে, আর এদিক দিয়ে মাছগুলো সুন্দর হয়ে ভাজা হয়েছে। এই দেখুন বেগুনগুলো কিন্তু পুরো গলে গেছে। এই দেখুন, আর এই দেখুন পুরো গোটা গোটা রয়েছে, আর বেগুনও গলে গেছে। দেখুন, আর গ্রেভিটা দেখুন কত মাখো মাখো হয়েছে। এই দেখুন মাছগুলোও খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা দেখেছেন পুরো বেগুনগুলো গোটা গোটা রয়েছে। একটা একটা পিস মাছের পিস, একটা একটা করে বেগুনের পিস, খেতে যে দারুণ হয় না। তো বন্ধুরা আজকে এই বেগুন রুই মাছের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন। বন্ধুরা আপনারা বাড়িতে এই বেগুন রুই মাছের রেসিপিটা একবার ট্রাই করে খাবেন, আর খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা দুর্দান্ত হয় এই রেসিপিটা। তো আপনারা সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।